শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আজ হচ্ছে সোমবার। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো ভিডিওটাতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো এখন দেখো সকালে একটু রোদ্দুর বেরিয়েছে, কিন্তু বেলা করে কিন্তু মেঘলা করে যাবে একটু পরে। তো আজকে আমি সকালে গিয়েছিলাম গরুর জন্য খড় কাটতে, কারণ এই কাজটা তোমাদের দাদাভাই করে, আমি করি না। তো আজকেই গিয়েছিলাম, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই গেছে আলু জমি পাওয়াতে। আলুগুলো যে লাগানো হয়েছে এবার তো পাওয়ানোর সময় হয়ে গেছে, না পাওয়ালে গাছগুলো বেরোবে না। তো ও গেছে আলু জমিটা পাওয়াতে। তো বেশ কিছুটা বেলা হয়েছে। তো দেখছি ছানিটা তো কাটা হয়নি, খড়গুলো তো গরুগুলো তো খেতে পাবে না। তো ও কখনকে পাইয়ে আসবে, তারপর কেটে দেবে, তারপর খাবে। তো তার জন্য আমি গেলাম যে কিছুটা কিছুটা পরিমাণ কেটে ওদেরকে খেতে দিই, তারপর তোমাদের দাদাভাই বাড়ি আসলে তখন সময় বুঝেও কাটবে। কারণ প্রায় 9টা মতো বেজে গিয়েছিল, কিন্তু তার তখনও আসেনি, তারপর আসবে, আবার তো অনেক কাজ রয়েছে তাই না। তো যার জন্য আজকে আমি খড় কাটতে গেলাম। আগে 1-2বার কেটেছিলাম বহুদিন আগে, তো অনেকগুলো দিন হয়ে গেল আমি খড় কাটিনি। প্রায় বছরের উপরে হয়ে গেল আমি খড় কাটিনি। এই কাজটা তোমাদের দাদাভাই করে, কারণ আমি না ওদের কাছে গেলেই ওরা যেন আমার রক্ত খাবার জন্য রেডি থাকে। কারণ কি বলতো, আমি যদি ওই বড় বটিনে আলু কাটতে গেলেও আমার হাত কাটা হয়ে যায়, আর খড় কাটতে গেলেও আমার হাত কাটা হয়ে যায়। ওই বড় বটিতে কাজ করতে গেলে যে কোনো না যে কোনো মানে কাটা হয়তো হয়ে আসছে, আর একটু আছে, সেই লাস্ট মুহূর্তে গিয়ে আমার হাতটা ঠিক কাটা হবেই। তো যার জন্য আমি ভয়ে যাই না ওদের কাছে। তো এখানে দেখো আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, ওদিকে খড় কাটা হয়ে গেছে আর ওদেরকে দিয়ে দিলাম। তারপর আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, তারপর তো রান্না বান্না সমস্ত কিছুই রয়েছে। তো সকালের কাজকর্মটা 2-4 দিন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ রাত্রিবেলা ফোনটা নিয়ে ওই একটার ভিডিও লাইভ করতে করতে ঘুমিয়ে পড়ছি, আর ফোনটা চার্জে দেওয়া হচ্ছে না। তারপর সকালে উঠেই ফোনটা চার্জ দিতে হচ্ছে, কারণ ফোনের চার্জ 1-2%-এ দাঁড়িয়ে যাচ্ছে। তো তার জন্য সকালের বাসি পাঠটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সকালে কাজ সেরে নিয়ে গিয়েছিলাম গরুর ছানি কাটতে, খড় কাটতে গিয়েছিলাম। তো তারপরে যে সবজিটা কেটে নিচ্ছি, তারপর সান পুজো তো রান্নাবান্না রয়েছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার ভুল ত্রুটিগুলোও কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের ওই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন কে কীরকম কমেন্ট করবে সেটা পড়বো। আর অনেকেই তো আমার ভুল কিছু যাই থাক বা ভালো মন্দ সবটাই জানাও। তো আমার খুবই ভালো লাগে যে কেউ হয়তো ভাববে এই ভুলটা ওর আছে বলবো, কিন্তু না, আমি যদি কোনো ভুল করি তোমরা অবশ্যই বলবে। কারণ আমি তাতে মন খারাপ রাগ কোনো কিছুই করব না, বরং আমি শিখতে পারবো আর জানতেও পারবো যে তোমরা আমার নিজের লোক বলেই আমার ভুলটা আমাকে বলে দিচ্ছ। তো তারপর দেখো তোমাদের দাদাভাই মাঠ থেকে এসে চলে এসেছে মাছ ধরতে। আমাদের যে বাড়ির পিছনে ছোট্ট ডোবাটা আছে না, ওটাতে তো মাছ খাবার মতো ছাড়া আছে, বেশি নেই কিন্তু খাবার জন্য ছাড়া থাকে। যখন সেই বড় পুকুরে জাল দেওয়া হয় তখন সেখান থেকে মানে একটু বড় বড় মাছ নিয়ে এসে এখানে ছাড়া হয় খাবার জন্য। তো এখন আমাদের ছোট ভাই আর আমার তোমাদের দাদা ভাই, মানে ওর ওর ছোট ভাই, আমার ছোট দেওর, তো ওরা দুজনে মিলে মাছ ধরছে এখন। তো দেখো এই যে জালে কিন্তু অনেকগুলো পরিমাণ মাছ পড়েছে। তো এখন এই মাছগুলোই মানে অনেক দিন হয়ে গেল পুকুরটাতে টপ করে জাল দেয়নি, কারণ কি বলতো, এই জলটাতে না কেউ নামতে পারে না। মানে এই জলে নামলেই না গা চুলকোয়, ঘাড় মানে খোসের মতো হয়ে যায়, ঘায়ের মতো, যে তার জন্য এই জলে কেউ নামতে চায় না। তো তার জন্য জাল দেওয়া হয় না। তো দেখো অনেক দিন পরে জাল দিচ্ছে, তো এখানে অনেকগুলোই মাছ পড়েছে, বেশি মারেনি। আমাদের আমরা যে 4 ঘর আছি, 4টা তো ফ্যামিলি এখানে, ওরা 4 ভাইয়ের আছে, তো 4 জনের জন্য 4টেই ধরেছিল। খুব বেশি বড় নয় মাছগুলো, তবুও মোটামুটি আমাদের খাবার মতো হয়ে গিয়েছিল। তো সেই জন্যই এখান থেকে দেখো 4টে মাছ নিয়ে নিয়েছিলাম। আর এই গেঁড়িগুলো কিন্তু জালের মধ্যে পড়েছে,
মাছ ধরতে গিয়ে গেঁড়িগুলো পড়েছে। তো আগেই তো দেখলে সবজির ঝোল করছিলাম, ছেলের জন্য তো সবজির ঝোল রান্না করা হয়। এই দেখো এই লাউ গাছটা থেকে লাউ ডাঁটা তোমাদের দাদাভাই কেটে দিল, যেহেতু গাছের উপরে উঠে গেছে আমরা তো কাটতে পারি না, তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল। আর ওই গুগলিগুলো ছাড়ানো হবে, দিয়ে ঝোলের মধ্যে দেওয়া হবে। আর এইখানে দেখো মাছটা তোমাদের দাদাভাইকে বললাম একটু কেটে দাও, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, ওই গুগলি টুগলি ছাড়াতে যাব, ওই অনেকটা মানে বেলার ব্যাপার, যার জন্য ওকেই বললাম মাছটা কেটে দিতে। আর এরই মধ্যে দেখো এত ওয়েদার ভালো বা একটু হালকা মেঘলা করতে করতে বৃষ্টি হয়ে গেল এক পশলা। আর এই বৃষ্টিটা আসাতে সব কাজ এলোমেলো হয়ে গেল, চারিদিক ছুটে আলা হয়ে গেলাম, কারণ চারিদিকে তো কুটো মেলা আছে, কাপড় চোপড় মেলা আছে, জ্বালন আছে, তো সমস্ত কিছু চারিদিকে সব মানে জল যেহেতু এসেছে তো সব তো তুলে রাখতে হবে, ভিজে যাবে। তো তার জন্য ছুটতে গেলাম, আর এখানে রান্নাবান্নার এই হাল, সব এই অবস্থায় পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ঝোলটা হয়েছে, এখন গুগলিগুলো আছে রান্না করব, মাছগুলো সবেমাত্র নুন হলুদ মাখালাম, ওই তোমাদের দাদাভাই মাছটা কেটেছে আর বৃষ্টি চলে এসেছে, তো ছুটে দৌড়ে ওই কুটে ওগুলো সব তুলতে গেলাম, আর রান্নাবান্না পড়ে থাকলো। আর তারপর আবার ওগুলো তুলে এসে রান্নাবান্নার দিকে এসেছি, দেখো নয়তো বৃষ্টিতে ভিজে যাবে। তো এই নিয়ে এখন বাজে কটা জানো, এই যে রান্না করছি এখন বাজছে 2টো। তো এখন আমার এই গুগলির তরকারিটা হচ্ছে, মাছগুলো ভাজা আছে, এখনও মাছের ঝাল দেবো। বুঝতে পারছো কী পরিমাণ রান্না করতে বেলা হয়েছে আজকে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আজকে তো একদম সব এলোমেলো হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, সারাটা দিন তোমাদের কাছে আসতে পারিনি তেমন একটা, আর সকাল থেকে তো কাজকর্ম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তেমন কিছু আজকে শেয়ার করতেও পারিনি। আর অনেকটাই কাজের চাপ ছিল, তারপর মাঝখান থেকে বৃষ্টিটা চলে আসলো মাঝখানে, তো সমস্ত কাজ ভেস্তে দিল। আর ভগবান আজকে একদম সব এলোমেলো করে দিয়েছে, কারণ ওর উপরে তো কারো হাত নেই, তাই না? এমন টাইমে বৃষ্টিটা এসেছে, সেই সময় মানে হঠাৎ করেই ওয়েদার খারাপ, বৃষ্টি হবো হবো বলছে, ঠিক আছে, সকাল থেকে তেমন একটা রোদ্দুর বেরোয়নি, মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, কিন্তু খুব একটা মেঘলা নয়, হঠাৎ করে মেঘটা একদম অন্ধকার করে কালো করে আসলো, তারপর বৃষ্টি চলে আসলো, সেই মুহূর্তে কিন্তু রান্না হয়নি। কারণ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ওই যে কতকগুলো গেঁড়ি গুড়িয়েছিল তোমাদের দাদাভাই, মানে আমাদের এদিকে আমরা বলি গেঁড়ি, তোমরা অনেকেই বলো গুগলি, তো যাই হোক যে যেটা চেনো, তো সেগুলো ছাড়াতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, যার জন্য রান্নাবান্না কমপ্লিট করতে পারিনি। আর বৃষ্টিটা এসেছে ঠিক ওই 1টার দিক করে, ওই রকম হবে, তো এই জন্য রান্নাবান্না করতেও দেরি হয়েছিল। তারপর বৃষ্টি আসাতে তো আরও দেরি হলো, কারণ রান্না যে অবস্থায় ছিল সে অবস্থায় থামিয়ে দিয়ে সেই যে গোবর দিয়ে এসেছিলাম ঘুঁটোগুলো তুলতে গিয়েছিলাম, কারণ মানে প্রায় সব শুকনো হয়ে গেছে, এক বস্তা তো পুরো শুকনো, আর বাকিগুলো হাফ শুকনো হয়ে গেছে, তো সেগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো আবার উনুনে রান্না করতে পারবো না, তারপর আবার ভিজে গেলে সেগুলো আবার শুকনো করতে হবে, যার জন্য উনুনে যা বসানো ছিল, মানে সবজির ঝোলটা বসানো ছিল সেটা বসানো রেখেই চলে গেছি, আগে ঘুঁটোগুলো তুলে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই মাছটা কাটছিল, আর এমনিতে রান্নাটা করতে দেরি হয়ে গিয়েছিলো বলে ওকে বললাম তাহলে মাছটা একটু কেটে দাও, মাছটাও দেরি করে ধরেছিল, তো মাছটাও কাটছিল, আর মাছটা কাটতে কাটতে মেঘটা প্রচুর পরিমাণে ধরে গেল আর বৃষ্টিটাও চলে আসলো, তো যার জন্য ওকে নিয়ে আবার গেলাম তোমাদের দাদাভাইকে নিয়ে, তো আবার সেই ঘুঁটোগুলো বস্তা করে নিয়েছে, রান্না করতে করতে আজকে পুরো মানে 2টো পার হয়ে গেছে রান্না করতে, এই রকম মানে এতটা বেলা আমার কখনো হয় না রান্না করতে। তো যাই হোক মানে ওই মাঝপথে বৃষ্টিটা আসার জন্য, মানে এমন টাইমে বৃষ্টিটা আসলো যার জন্য আজকে পুরো সব একদম এলোমেলো করে দিয়েছে। দিয়ে বিকেলে সমস্ত মানে সেই দুপুর থেকে কাজ সেরে, আর কাল যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার তো আমাদের নিরামিষ জানোই, যার জন্য রান্না করে আবার হাঁড়ি করা মাঝামাঝির ব্যাপার ছিল, তো রান্না করে খাওয়া দাওয়ার পর বিকেলে হাঁড়ি কড়া মেজে বিকেলের বাড়ির সমস্ত কাজ সারতে সারতে পুরো সন্ধে, দিয়ে সন্ধ্যের পর এই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মানে আসলাম। তো ছেলে বসেছে পড়তে, এখন ছেলে পড়ছে, এখনও তো ছেলের এক্সাম শেষ হয়নি, মেন সাবজেক্টগুলো হয়ে গেছে, এবার ওই জিকে কম্পিউটার ওগুলো সব রয়েছে, তো কাল আছে জিকের পরীক্ষা, তো সেই জন্য ও পড়ছে, এখানে আছে, তো সেটাই যতটা পেরেছি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আর তেমন কিছু শেয়ার করার নেই, ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তাই তোমাদের কাছে আসলাম, অনেকদিন এইভাবে সামনাসামনি আসা হয়নি, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি তোমাদের কাছে এসে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ, আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, অনেক অনেক অনেক, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতেই এগোতে পারবো না। আর যারা এখনো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো টাটা। নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো।